নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। আজকে আমি একটা তেল বানাচ্ছি। দেখুন, মেথিগুলোকে আগে একটু কল বার করে নিয়েছি। এটা আমি একটা জায়গায় দেখেছি, তারপরেই শিখেছি, সেটা অ্যাপ্লাই করছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, মেথির কল বার করেছি। এখানে আপনারা নারকেল তেল একটু বেশি পরিমাণে দেবেন। আমার কাছে নারকেল তেল কম ছিল, তাই আমি আর একটা তেল ব্যবহার করেছি। আর যদি পারেন কাঁচা অ্যালোভেরার পাতা থাকে তাহলে সেটা দেবেন, দিয়ে পুরো সম্পূর্ণ মিক্সিতে দেবেন। আমার এটা মিক্সির এটা খুব একটা ভালো গোলেনি, মানে গুঁড়ো হয়নি, তবে এটা যদি সম্পূর্ণ গুঁড়ো করেন তাহলে ভালো। আমি আমার মতো করে করেছি। এই যে মেথিটাকে হালকা ধিমে আঁচে দিয়ে এটাকে নাড়াতে হবে। দেখুন, তেল বেরিয়ে এসছে। এই তেলটাকে আমি কিন্তু ছেঁকে রাখিনি, আমি একেবারে এই তেল শুদ্ধই রাখছি। এই যে দেখুন, এবারে এর মধ্যে আরও তেল অ্যাড করতে হবে। সেই তেলটা দেখুন, আমি এখানে ক্যাস্টর অয়েলটাকেও দিচ্ছি। এটাকে আমি একটা পুরো এই তেলটাই আমি দিয়েছি, আরও দেব। এটাকে একটা প্রসেসে নেবেন। অ্যালোভেরা জেল যদি আপনি প্লেন থাকে ঘরে, সেটাও দিতে পারেন। দেখুন, আমি এই ক্যাস্টর অয়েলটা পুরো দিয়ে দিলাম, যতটা মানে আমার ছিল, আমার বেশি ছিল না। আর এই তেলটাকে দিলাম। এবারে কী করবো, এই যে তেলগুলোকে মিশ্রণে আরও যদি পারেন, আমার তেলটা একটু কম ছিল, দিয়ে তেলটাকে রেখে করবেন। এতে আমার ভীষণ চুল পড়ছে। এই বর্ষাকাল আসলে আমার এটা হয় বরাবরই, কিছু করার নেই। তারপরে দেখুন, এবারে এই যে অ্যালোভেরা জেল, এটা আপনাদের যদি গাছ থাকে তাহলে পাতা কেটেও ওই তখন গরম করছি তেল, তখন দিয়ে দেবেন। এই অ্যালোভেরা জেলটা দিয়ে বানিয়ে নিলাম, খুব ভালো হয়। এটা আমি আগেও দেখেছি, কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, তো তাই আপনাদের রেজাল্টটা পুরো বলতে পারবো না। চেষ্টা করব যাতে ভালো মতো যদি রেজাল্ট পাই আপনাদের সামনে দেখানো। তবে হ্যাঁ, আজকে আমি এটা ব্যবহার করেছি চুলে, এবং দেখলাম চুলের সিল্কি ভাবটা এসছে। এই যে দেখুন, একটুখানি দেখছিলাম যে চুলটার কতটা সিল্কি ভাব এসছে, কিন্তু আমার চুল এমনিতেই কোঁকড়ানো। তবে বেশ কিছুদিন না গেলে, অন্তত 15 দিন না গেলে বুঝতে পারবো না। আমার চুল এমনিতেই ছোটো, তবুও এটা অ্যাপ্লাই করলাম। উপকার পেলে নিশ্চয়ই জানাবো। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।